হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সাহাবী যার লা মালা ওয়ালা যার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, খাওয়ার মতো কিছু নাই, সে এখন কি খাবে, তারপর কি খাবে এটাও সে জানে না। তাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে তাকে দেখেছেন। দেখার পরে ডাক দিয়ে বলতেছে, ইয়া জুলাইবিব আলা তানকিহু, হে জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? তখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লা মাল আলি ওয়ালা যা, আমার তো টাকা নেই, পয়সা নেই, খাওয়ার কিছু নেই, থাকার জায়গা নেই, আমাকে কে বিবাহ করবে? আল্লাহ রাসূল আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? তো তখন এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর আবার আরেক সময় এরপরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ডাক দিয়ে বলতেছে, ইয়া জুলাইবিব আলা তানকিহু, হে জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? তখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের নেই আবার উত্তর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো টাকা নেই, পয়সা নেই, থাকার মতো ঘর নেই, খাওয়ার মতো কিছু নেই, আমাকে কে বিবাহ করবে? আমার কাছে কোন বাবা তার মেয়েকে বিবাহ দিবে, কোন মা তার মেয়েকে বিবাহ দিবে? তখন আল্লাহ রাসূলের কথা শোনার পর আবার চলে গেলেন মসজিদে নববীতে, ঢুকে গেলেন। আবার পরের দিন তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া জুলাইবিব আলা তানকিহু, হে জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? তখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো টাকা পয়সা নেই, আল্লাহ রাসূল আমাকে কে বিবাহ দিবে? আমাকে তো বিবাহ দেওয়ার মতো কেউ নেই, আমি যদি কাউকে বলি সে তো আমার কাছে বিবাহ দিবে না। তো আপনি আমাকে বারবার এক কথা বলেন, কিন্তু আমার তো কিছু করার নেই, আমার কাছে তো কেউ বিবাহ দিবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে জুলাইবিব তুমি অমুক জায়গায় যাও, অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও, যাওয়ার পরে বলো যে আমাকে আল্লাহ রাসূল পাঠিয়েছেন যাতে করে আমি তোমাকে কাছে আমার বিবাহের জন্য প্রস্তাব দিতে পারি। তখন সে তার বিবাহের জন্য যখন প্রস্তাব দিলেন, তখন তারা বলতেছে, তার বাবা বলে, মেয়ের বাবা বলে যে তুমি যে আমার মেয়েকে বিবাহ করতে যাচ্ছ, তোমার তো টাকা নেই, পয়সা নেই, তুমি তাহলে কিভাবে বিবাহ করবে? তো তখন তার মেয়ের মা বলে উঠলো যে, হে জুলাইবিব তুমি তো বিবাহ করতে এসে পড়েছো, তোমার তো টাকা পয়সা নেই, টাকা পয়সা ছাড়া তুমি কেন বিবাহ করতে এসেছো? তখন এইগুলো কথা শোনার পর এক পর্যায়ে মেয়ে ঘর থেকে ডাক দিয়ে বলতেছে, হে বাবা তুমি কার সাথে এভাবে কথা বলতেছো? তুমি কি জানো না যে তাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে পাঠিয়েছেন। তার মাল নেই তো কি হয়েছে, তার টাকা নেই তো কি হয়েছে, তার থাকার জায়গা নেই তো কি হয়েছে, সে তো আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। তাহলে যেহেতু আল্লাহ রাসূল পাঠিয়েছেন সেহেতু আমি তাকে বিবাহ করব। সে তখন এই কথা বলে তার টাকা না থাকা সত্ত্বেও, ঘর বাড়ি না থাকা সত্ত্বেও সে বিবাহ